সহকারী এক পুলিশ সুপার রাস্তায় ফেলে বেধড়ক পেটালেন তারই এক সহকারী পুলিশ কনস্টেবল তার ভাই ও ভাইয়ের স্ত্রীকে। সেখানে ক্ষান্ত হননি ওই এএসপি। এরপর বেদম পেটালেন ঘুরতে আসা স্থানীয় পর্যটকদেরও। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এএসপির মারধরের সেই ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের একটি সড়কে পুলিশের গাড়ির সাইরেন বাজছে। দিকবেদিক ছুটাছুটি করছেন সড়কে থাকা মানুষজন। সেখানে একটি লাঠি হাতে পর্যটকদের পেটাচ্ছেন পুলিশের এক এএসপি। বেধড়ক মারধরের এমন অভিযোগ উঠেছে ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইনের বিরুদ্ধে। তার মারধরে আহত হয়েছেন ঢাকা হাইওয়ে পুলিশের কনস্টেবল ওমর ফারুক, আলী আসগর ও তার স্ত্রী সহ বেশ কয়েকজন পর্যটক। আহতরা সবাই নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালিপাড়া ও আশপাশের গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত শুক্রবার বিকেলে নোয়াখালীর পর্যটন এলাকা মুসাফুরের রেগুলেটর এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ে মুসাফুরের ওই পুলিশ কনস্টেবল তার পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে যান। এরপর সেখানে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে গাড়ি থেকে সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইন একটি লাঠি হাতে নেমে আসেন। গাড়ি থেকে নেমেই লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে তার ভাই আলী আসগর এএসপি তসলিম হোসাইনকে গালমন্দ করতে নিষেধ করলে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর জামার কলার ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন তিনি। তাকে ধরতে এলে তার স্ত্রী ও ভাই পুলিশ কনস্টেবল এবং অন্য পর্যটকদেরও লাঠি দিয়ে পেটান পুলিশের ওই কর্মকর্তা। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুরতাহিন বিল্লাহ জানান, ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। বিষয়টি তারা নিজেদের মধ্যে সমাধান করেছেন। একটু ছোটখাটো ঝামেলা হচ্ছিল ভুল বোঝাবুঝির কারণে, সেটা ওরা নিজেরা দ্বিপক্ষ বিষয়গুলো বসে সলিউশন নিতে গেছে আর কি। এই পর্যায়ে এটুকুই আর কি। আমি একটু ছুটিতে ছিলাম, আমি একটু বিস্তারিত এই মুহূর্তে বলতে পারছি না। ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, এ বিষয়ে কেউ তার কাছে লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে। মার্চে কি ঘটছে তো এখানে তো ঘটনা তো আমি ছিলাম না বা আমার তদন্ত সুযোগ নেই। এখানে এসপি নোয়াখালী কোম্পানি ঘটনা উনি তদন্ত করে দেখতে হবে, ওখানে কি প্রকৃতপক্ষে কি ঘটছে উনি তদন্ত করে দেখতে হবে। এটা তদন্তের বিষয়ে তদন্ত সহায়তা মন্তব্য করা যাবে। ঈদকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার পর্যটক নোয়াখালীর মুসাফুরে ঘুরতে যান। সেখানে সড়কটি সরু হওয়ায় প্রতিদিন বাধে যানজট। তবে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে বলে মনে করেন স্থানীয়রা। মোর্শেদ আলম, কালবেলা।